ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই পৃথিবীতে কেউ চিরকাল পাশে থাকে না, কেউ কথা রাখে না, এমনকি নিজেরাও একসময় দূরে সরে যায় অন্ধকারে। কিন্তু একজন আছে যিনি সব হারানোর পরেও তোমার কাছেই থাকেন নিঃশব্দে। তিনি হলেন শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এটা একটা আত্মার জাগরণ। এখানে আমরা বলি না শুধু গল্প, আমরা বলি সত্য, শুদ্ধ দহন জ্বালা মাখানো জীবন। এখানে আমরা বলি সেই কথাগুলো যা মানুষ সবার সামনে বলতেই পারে না, কিন্তু রাতে নিঃসঙ্গতায় মনে মনে চিৎকার করে ওঠে। আজকের পর্বে আমরা চলেছি এক বিরাট যাত্রায়। ভগবদ গীতার 18টি অধ্যায়কে হৃদয়ে ধারণ করে আমরা খুঁজে পেরেছি ভাঙা হৃদয়কে জোড়া দেয়, হারিয়ে যাওয়া মানুষকে কে পথ দেখায়, তোমার কান্নার শব্দ কে শুনতে পায়। উত্তর একটাই, ভগবান শ্রীকৃষ্ণ। আজকের এই পর্ব শুধুমাত্র একটা স্ক্রিপ্ট বা বক্তৃতা নয়, এটা যেন সেই শেষ চিঠি যা তুমি কাউকে কোনোদিন পাঠাতেই পারোনি। তোমার জীবনে সব না বলা কথাগুলোর মতো, এমন কথা যেগুলো শুনলে হৃদয়টা স্তব্ধ হয়ে যায়, চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু মনে হয় হালকা শান্ত। আমরা শুরু করেছিলাম সেই অর্জুনের বিষাদ থেকে, যেখানে এক পুরুষ তার সমস্ত শক্তি নিয়ে ভেঙে পড়ে, তবে কৃষ্ণ এসে তাকে নিজের শক্তি মনে করিয়ে দেন। আমরা হাঁটলাম সেই জ্ঞানযোগ, কর্মযোগ, ধ্যানযোগের পথ ধরে, যেখানে প্রতিটি পদক্ষেপে আমাদের প্রতিধ্বনি হচ্ছিল, তুমি ভেঙো না, তুমি শক্তি, তুমি দেহ নও, তুমি আত্মা। আমরা পৌঁছালাম সেই বিশ্বরূপ দর্শনের মুহূর্তে, যেখানে কৃষ্ণ দেখালেন তিনি সব, তোমার যন্ত্রণা, তোমার আনন্দ, তোমার আশ্রয়, সবকিছুই তিনি। আজকের ভিডিও তোমার জীবনের বাক বদলের এক উপহার। তুমি যদি কখনো নিজেকে প্রশ্ন করে থাকো, আমি কেন, আমার সঙ্গে এমন কেন হয়, তবে এই ভিডিও তোমার জন্যই। তুমি যদি জীবনের রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে থাকো, যেখানে কেউ আর পাশেই নেই, তবে এই ভিডিও সেই কৃষ্ণের ডাক, আমি আছি, ভয় পেও না। এখানে আমরা বলেছি কিভাবে কর্ম করতে হয়, কিভাবে দুঃখে ধৈর্য রাখতে হয়, কিভাবে মোহ কাটিয়ে মুক্তির পথে হাঁটতে হয়, আর কিভাবে কৃষ্ণকে শুধুই ভগবানই নয়, নিজের একমাত্র বন্ধু ও আশ্রয় হিসাবে দেখতে হয়। প্রীতি ভালো কথাতে আজ আমরা সবাই মিলে এক গভীর আত্মীয়তায় বাধা পড়েছে। এটা শুধু একটা ভিডিও নয়, এটা আত্মার নির্জন রাতের জ্যোৎস্না, যেখানে কৃষ্ণ আছেন, তুমিও আছো, আর মাঝখানে শুধু এক টুকরো বিশ্বাস। তুমি যদি সত্যি ভেঙে পড়ে থাকো, তোমার জীবনে কেউ না থাকে, তবে এই ভিডিও একবার শেষ পর্যন্ত দেখে নিও, কারণ কৃষ্ণ তোমার হয়ে এই কথাগুলো আজ বলছেন। তুমি একা নও, তুমি ছিলে না, হবেও না, কারণ শ্রীকৃষ্ণ কখনো কাউকে ছেড়েই যান না। তো চলো আজকের এই অনন্য যাত্রা শুরু হোক। চলো গীতার এই 18 অধ্যায়কে হৃদয়ে ধারণ করে নিজেকে নতুন করে চিনে নিই। চলো প্রীতি ভালো কথার আজকের গভীর আত্মিক যাত্রায় তুমি আমি একসাথে হাঁটি কৃষ্ণের পথ ধরে। ঘুমন্ত অবস্থায় দেখা স্বপ্ন কখনোই সত্যি হয় না, সত্য হয় সেই স্বপ্ন যার জন্য মানুষ নিজের ঘুম ত্যাগ করে। এই বাণী শুধু কথার অলংকারী নয়, এ এক গীতার গভীর অন্তর্নিহিত শিক্ষা। জীবনের এক একটা দিন আসলে এক একটা যজ্ঞ, আর আমাদের প্রত্যেকটি কর্ম সেই যজ্ঞে আহুতি। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভমা তে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ তোমার অধিকার শুধু তোমার কর্মে, ফলে নয়। ফলকে উদ্দেশ্য করে কখনো কর্মই করো না, আবার কর্ম বিমুখ হইও না। জীবন আমাদের সামনে বহু দরজা খোলে, কিন্তু আমরা সেই দরজা খুলতে চাই যখন তাতে আলো আসে, আর তাই আমরা অপেক্ষা করি আলো জ্বলে উঠুক, প্রশংসা আসুক, সবাই আমাকে চিনুক, তবেই আমি এগোবো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ভেতরের আলো জ্বালাতে শেখে, তার জন্য বাইরের কোনো প্রদীপের প্রয়োজনই নেই। ঘুম আসে কারণ ক্লান্তি আছে, ক্লান্তি আসে কারণ আমাদের ভেতরে ভরসার অভাব আছে। কিন্তু আপনি যদি নিজের ভেতরে ভগবানকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে ক্লান্তি আর ঘুম দুটোই পরাজিত হবে। ভবিষ্যতের চিন্তা আপনাকে পুড়িয়ে দেয়, অতীতের আফসোস আপনাকে বেঁধে রাখে। কিন্তু গীতা বলে, নাহি জ্ঞান সদৃশ্যং পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ এই জগতে জ্ঞানের মতো পবিত্র কিছুই নেই। আর সবচেয়ে বড় জ্ঞান কি? বর্তমান মুহূর্তে থাকা, বর্তমানের আনন্দ গ্রহণ করা, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া।
আজকাল আমরা সুগন্ধি ফুলের মতো দেখতে মানুষ খুঁজি, কিন্তু গন্ধ পাই না। এই সমাজে আতর ভরে দেওয়া হয় প্লাস্টিক ফুলে, কিন্তু প্রকৃত সুবাস, প্রকৃত সৌন্দর্য আসে কর্মের ভেতর থেকে। জীবন এমন এক নদী যেখানে বয়ে চলে সময়ের স্রোত। কে কখন আসবে, কে কখন যাবে তা স্থির নয়, কিন্তু এই মুহূর্তে আমি কি করলাম তাই আমার ভবিষ্যৎ গঠন করবে। একজন রাবণ এবং একজন রাম, দুজনের নামই শুরু হয় র দিয়ে, কিন্তু একজন হলেন দৃষ্টান্ত আর অন্যজন হলেন শিক্ষা। তাই শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, তোমার কর্মই তোমার প্রকৃত পরিচয়। কেউ যদি বলে এই সম্পর্ক আর নেই, তাহলে জোর করে টানবেন না, কারণ যে সম্পর্ক টানতে হয় সে সম্পর্কই টেকে না। তবে এটাও ঠিক, সম্পর্কের যত্ন না নিলে একদিন আপনি হয়তো সময় পাবেন, কিন্তু সেই মানুষ থাকবে না। গীতায় বলা হয়েছে, যথে যত আচরতি শ্রেষ্ঠ তত তত এব তর জন। অর্থাৎ একজন শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন অন্যান্যরাও তা অনুসরণ করে। তাই আপনি যদি আলো চান, নিজেকে প্রদীপ করে তুলুন। আপনি যদি ভালোবাসা চান, প্রথমে ভালোবাসা দিন। জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটা দুঃখ আমাদের কিছু শেখাতেই আসে। আপনি যদি ব্যথার মাঝেও শিক্ষা খুঁজে পান, তাহলে ব্যথা আপনার শক্তি হয়ে যাবে। সমস্যা এলে প্রথমেই বলবেন না ভগবান কেন, প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি? গীতায় শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধরে তা আত্মনাত্মনাং নাত্তনাবসদায়তে আত্মৈব হত্মান বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উন্নীত করো, নিজেকে অবনমিত করো না, কারণ তুমি নিজেই নিজের বন্ধু, তুমি নিজেই নিজের শত্রু। তাই বাইরে নয়, ভেতরে দেখো। তুমি যদি নিজেকে জাগাতে পারো, তাহলে সমস্ত বিশ্ব তোমার দিকেই তাকাবে। জীবনের একটা সময় দাঁড়িয়ে বুঝি, ভালো দিনও যায়, খারাপ দিনও যায়, সব যায়, থাকে শুধু অভিজ্ঞতা, শিক্ষা আর কিছু অনুভব। তাই এখন এই মুহূর্তে নিজেকে এমন করে গড়ে তোলো যাতে ভবিষ্যতে তুমি তোমার আজকের তোমার কাছে কৃতজ্ঞ হয়। তাই আসুন প্রশংসা ছাড়াও কাজ করে, স্বপ্ন ছাড়াও জাগি, নিজের অন্তরাত্মার সাথে সাক্ষাৎ করি আর হৃদয় থেকে বলি রাধে রাধে। রাধে রাধে বলার পর যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন প্রশ্ন জাগে, আমি কে, কেন এসেছি এই পৃথিবীতে, কি আমার দায়িত্ব? একটা সময় ছিল যখন আমরা জীবনকে একটা খেলনা ভাবতাম। সবচেয়ে প্রিয় খেলনাটা যখন ভেঙে যেত, তখন বুঝতাম জগতে কিছু স্থায়ী নয়। আমরা ভাবতাম বন্ধুরা চিরকাল থাকবে, যারা আজ পাশে আছে তারা আমৃত্যু থাকবে। কিন্তু শ্রীকৃষ্ণ জীবনের একটা চরম সত্য বলেছেন, সম্বন্ধ স্থায়ী নয়, সত্য কেবল আত্মা। এই সম্পর্ক, এই বন্ধন সবই সময়ের সঙ্গে বদলে যায়। ভগবত গীতার এক অমোঘ শ্লোক আছে, দেহিনত স্মৃত্যথা দেহে কমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমহতি। অর্থাৎ ঠিক যেমন এই দেহে শিশু অবস্থা, যৌবন ও বার্ধক্য আসে, তেমনি মৃত্যুর পর আত্মা চলে যায় অন্য দেহে। জ্ঞানী ব্যক্তি এতে বিচলিত হন না। তাই তো আমরা যখন কাউকে হারাই, হৃদয় কাঁদে, কিন্তু আত্মা জানে এই হারানো চিরন্তন নয়, পুনরায় দেখা হবে অন্য কোনো রূপে, অন্য কোনো সময়। আমরা কতটা নিদ্রায় আচ্ছন্ন জীবন কাটিয়ে দিই, কেউ অপমান করে, কষ্ট দেয়, বিশ্বাসও ভেঙে দেয়, আর আমরা সেই অনুভব নিয়ে বছরের পর বছর বয়ে বেড়াই। কিন্তু একবার ভাবুন, আমি কাকে বহন করছি আর কেন? যে মানুষটা আপনার জীবনে বিষ ছড়িয়ে গেছে, আপনি কেন তাকে নিজের হৃদয়ে বাসস্থান দিয়েছেন? শ্রীকৃষ্ণ বলেন, মনঃশান্তি তারাই পায় যারা দুঃখ কষ্টের মধ্যেও ঈশ্বরকে স্মরণ করে। জীবনে অনেকেই ভালোবাসে, কিন্তু যে মানুষটি কাঁদতে কাঁদতে ভগবানের নাম নেয়, তার কান্না কখনো বৃথাই যায় না। প্রেম ও বিশ্বাস দুটোই গীতার দান। প্রেম শেখায় মমতা, আর বিশ্বাস শেখায় সমর্পণ। যদি জীবনে সত্যিকারে সমর্পণ করতে শিখে যাই, তবে যন্ত্রণার মাঝেও শান্তি অনুভব হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুই ভাবিস আমি কষ্ট দেব? আমি তো শুধু পরীক্ষা নেই তোর আত্মার ভিতর লুকিয়ে থাকা সত্যকে জাগিয়ে তোলার জন্য। গীতায়তে তিনি বলেন, সর্বধর্মান পরিত্যাজ মম কং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব ধর্ম কর্ম পরিত্যাগ করে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। দুঃখ করো না। এই শ্লোক শুধু মুক্তির নয়, এটা এক চরম ভরসার আশ্বাস। যখন চারপাশে কেউই থাকবে না, শ্রীকৃষ্ণ থাকবেন। যখন নিজের প্রতিচ্ছবিকে চিনতে কষ্ট হবে, তখন শ্রীকৃষ্ণ হাত ধরে বলবেন, তুই
আমার আপন। আজকে সমাজ আমাদের শেখায় তুই যা করিস ফল চাই, কিন্তু গীতা বলে তুই যা করিস তা হৃদয় দিয়ে কর, ফল আপনাতেই আসবে। কখনো কি দেখেছেন গাছ ফল খায়? সে তো শুধু দেয় আর সেই ফল অন্যেরা খায়। তেমনি একজন সত্যিকারের মানুষ নিজের কর্মে আনন্দ পায়, ফলের আশা করে না। জীবন একটা নদী, যার স্রোত কখনো শান্ত কখনো বেগবান। আমরা যদি ঠান্ডা মাথায় বুঝে চলতে পারি, তবে উত্তাল জলও আমাদের ভাসিয়ে নিয়ে যাবে না। আমরা নিজেরা হাল ধরি, আর এই হাল ধরা সাহস আসে শ্রীকৃষ্ণের স্মরণে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি দুঃখে থাকেন, কাঁদেন, একা অনুভব করেন, তাহলে চোখ বন্ধ করে একটিবার বলুন, হে কৃষ্ণ, আমি তোমার, তুমি আমার। দেখবেন হৃদয়ের ভেতরে এক মৃদু আলো জ্বলছে, যা অন্ধকারে পথ দেখাবে। কারণ ভগবান তাদেরই কাছে ধরা দেন যারা চোখে নয় হৃদয়ে দেখেন। হ্যাঁ, সেই আলোটা জ্বলছে এখনো, একটা নিঃশব্দ আলো, যা বাইরে থেকে দেখাই যায় না, কিন্তু ভেতরে সে একটা বিপ্লব ঘটায়। যদি আপনি সত্যি একটিবার হৃদয় দিয়ে ডাকেন, হে কৃষ্ণ, তবে বিশ্বাস করুন সেই ডাকে কাঁপে স্বর্গ। কেন জানেন? কারণ ঈশ্বরের সাথে সম্পর্কটা কোনো বাহ্যিক আচারে বাধা নয়। তিনি মন্ত্রে নন, মন্দিরেও নন। তিনি আছেন আপনার চোখের জলে, নিঃশ্বাসের ভেতর, সেই নিঃশব্দ ডাকের মধ্যে। আর এই ডাকে কি থাকে? থাকে ভরসা, অশ্রু আর এক অসীম আত্মসমর্পণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত আমাকে যতভাবে স্মরণ করে, আমি তাকে ততভাবেই ধরি। তাই কেউ তাকে দেখে বন্ধুরূপে, কেউ গুরুর মতো, আবার কেউ ভালোবাসে প্রিয়তম হিসাবে। তবে যেভাবেই ডাকুন না কেন, তা সাড়া আসবেই, কিন্তু তা আপনি অহংকার ছেড়ে ডাকলে। আজকের পৃথিবীতে মানুষ বড় হতে চায়। সবাই বলে আমি কিছু হতে চাই, কিছু পেতে চাই, কিন্তু খুব কম মানুষ বলে আমি নিজেকে হারাতে চাই কৃষ্ণে। আজ তুমি বড় অফিসার হলে, নাম করলে, টাকা রোজগার করলে, কিন্তু নিজেকে যদি খুঁজেই না পাও, তাহলে এই জীবনটাই বৃথা। সুখ আসলে কোথায় জানেন? কোনো মোবাইল কিনে নয়, কোনো বিলাসবহুল গাড়ির মধ্যেও নয়। সুখ সেইখানে যেখানে হৃদয়টা নিঃশব্দে বলে আমি কৃষ্ণের আর কৃষ্ণ আমার। আমরা আজকাল কাউকে কাছে পেলে সন্দেহ করি, আর কেউ দূরে গেলে কাঁদি, কিন্তু কখনো কি ভেবেছেন আপনার হৃদয়ের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গীকে? শ্রীকৃষ্ণ। তিনি আছেন সব সময়। আপনি ভুলে যান, কিন্তু তিনি ভুলে যান না। আপনি মুখ ফিরিয়ে নেন, কিন্তু তিনি ফিরিয়ে নেন না। গীতায় তিনি বলেছেন, অহং সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি সব কিছুর উৎস। মত পরমাং গতি, অর্থাৎ আমি চূড়ান্ত গন্তব্য। তাই জীবন যেখানেই থাকুক, তুমি যত বড়ই হও বা যত নিচেই পড়ে যাও, তোমার ঠিকানা একটাই, ভগবান শ্রীকৃষ্ণের চরণ। মা হারিয়েছে, বাবা ছেড়ে গেছে, বন্ধুরা প্রতারণা করেছে, এই আমি কোথায় যাব? এই প্রশ্ন অনেকের, এই আঘাত অনেক হৃদয়ের, কিন্তু উত্তর একটাই, কৃষ্ণের কাছে যাও, তার সাথে কথা বলো, তাকে বলো সব কষ্টের কথা। জানো তো, তিনি শুনতে খুব ভালোবাসেন। তোমার কাদা মুখ দেখেও তিনি হাসেন না, বরং তিনি বলেন, এই কান্নাই তো আমার প্রিয় প্রার্থনা। একটা সময় আসে জীবনে যখন সবাই বলে তুই একা, তোকে কেউই চায় না, আর তখনই কৃষ্ণ হৃদয়ের মধ্যে বলেন, তুই কেবল আমার, আমি তোকেই চাই। তখন ওই জীবনের সবচেয়ে শক্তিশালী সম্পর্কটা শুরু হয়, তুমি আর কৃষ্ণ। এই সম্পর্কের কোনো সত্য নেই, কোনো বিচ্ছেদ নেই, এমনকি মৃত্যুও নেই। তাই তো কৃষ্ণ বলেন, যে আমাকে চায় আমি তাকে জীবনের পর জীবন, জন্মের পর জন্ম ভালোবাসি। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজকের এই পৃথিবী তোমাকে কাঁদাবে, ভুলও বোঝাবে, ফেলে দেবে, কিন্তু তুমি যদি কৃষ্ণকে আঁকড়ে ধরো, তবে কোনো কিছুই তোমাকে হারাতেই পারবে না। তুমি হয়তো একা হবে, কিন্তু তুমি ভেঙে পড়বে না। তুমি কাঁদবে, কিন্তু সেই কান্না হবে পরিশুদ্ধ আত্মার মতো, যা তোমাকে পবিত্র করবে। তুমি কৃষ্ণের হলে এই সংসার তোমাকে যতবারই ভাঙতে চাইবে, তুমি ততবারই কৃষ্ণের নামে গড়ে উঠবে। তাই বলো, আমি কিছু হতে চাই না, আমি শুধু কৃষ্ণের হতে চাই। এই ইচ্ছাটাই একদিন তোমার জীবনের সব যন্ত্রণা শেষ করবে। ভগবানের প্রেমই শেষ আশ্রয়, আর সেই প্রেমে যদি কেউ ডুবে যেতে পারে, তবে সে কাঁদেও আবার হাসতেও জানে। সে একদিন পুরো জীবনকে বলে, তুমি ভেঙেছ, কৃষ্ণ গড়ে নেবেন। তুমি ছেড়েছ, কৃষ্ণ ধরবেন। তুমি ছায়া কেড়েছ, কৃষ্ণ আলো হবেন। শেষে কেবল বলি, যদি কেউ না থাকে, কৃষ্ণ থাকবেন। আর তুমিও বলো, আমি তো শুধু কৃষ্ণের, আর কৃষ্ণ আমার। হ্যাঁ, তুমি যদি আজ এই কথাগুলো শুনছো, তাহলে মানতেই হবে তোমার ভেতরে এখনো একটা আশা বেঁচে আছে, একটা আলো, একটা বিশ্বাস যে কৃষ্ণ এখনো আমায় ধরবেন।
আমরা যতই বলি আমি ঠিক আছি, মনের ভেতরে যেন একটা খালি গর্ত, যেখানে সম্পর্কের অভাব, ভালোবাসার অভাব, শ্রদ্ধার অভাব, আর সবচেয়ে বড় কথা আত্মার সাথে কৃষ্ণের সম্পর্কের অভাব। জীবন আজ যেন একটা ব্যস্ত লৌহ দানব। সময় নেই মায়ের জন্য, সময় নেই নিজের জন্য, আর কৃষ্ণের জন্য তো একটুখানি মনোযোগও যেন বিলাসিতা। কিন্তু জানো তো, তোমার ব্যস্ততার মাঝেও তিনি অপেক্ষা করেন। সকাল থেকে রাত, কাজের চাপে, ক্লান্তির পাহাড়ে তুমি একবারও যদি বলো, হে কৃষ্ণ আমি ক্লান্ত, তুমি আছো তো, তাহলে বিশ্বাস করো তিনি সেই মুহূর্তেই হাসবেন, বলবেন আমি তো তোমার ক্লান্তির মধ্যে আছি। একটা প্রশ্ন করো নিজেকে, তুমি জীবনে যা চাও তার পেছনে দৌড়াচ্ছ, কিন্তু কখনো কি ভেবেছ তুমি যা পেয়েছো তা কি সত্যি তোমার শান্তি দিয়েছে? অর্থ, খ্যাতি, গাড়ি, মোবাইল, সোশ্যাল মিডিয়া এসব তো শুধু একটা অস্থায়ী আনন্দ দেয়, তারপর আবার তোমাকে ফেলে দেয় শূন্যতায়। তখন তোমার আত্মা বলে আমি কৃষ্ণকে চাই, একটুকু নিঃশব্দ আশ্রয় চাই। তাই তো শ্রীকৃষ্ণ গীতায় বলেন অবিনাশী তু তদ্বিদ্ধি, অর্থাৎ এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু তোমার আত্মা চিরন্তন, আর সেই আত্মার সবচেয়ে প্রিয় বন্ধুই আমি। আজ অনেকেই বলে ভালোবাসা মরে গেছে, মানুষ স্বার্থপর হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি নিজের মধ্যে ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছ? তুমি কি মায়ের চোখে ভালোবাসা দেখো? তুমি কি বন্ধুর জন্য নিজের ইচ্ছাটা একবার ভেঙে দাও? তুমি কি কোনো দরিদ্রকে দেখে কৃষ্ণকে স্মরণ করো? ভালোবাসা আসলে মরে যায় না, ভালোবাসাকে আমরা চেনা ভুলে গেছি। ভালোবাসা মানে কৃষ্ণ, আর কৃষ্ণ মানে ত্যাগ, ধৈর্য, আশ্রয়, বিনয়। এমনকি তুমি তাকে ভুললেও, তুমি ভালোবাসলে বা ঘৃণা করলেও তিনি তোমায় ভালোবাসেন। একদিন সব ব্যস্ততা ফুরাবে, সব দৌড় থেমে যাবে, তখন তোমার পাশে থাকবে না ইনস্টাগ্রামের রিলস, না থাকবে ফেসবুকের লাইকের পরিমাণ, তখন একটাই নাম মুখে থাকবে, হে কৃষ্ণ। তুমি ভাঙবে, তুমি নিঃস্ব হবে, আর তখনই সেই নীরব আশ্রয়টা খুঁজে পাবে যেখানে তুমি এক। তুমি ভাঙবে, তুমি নিঃস্ব হবে, আর তখনই সেই নীরব আশ্রয়টা খুঁজে পাবে যেখানে তুমি আর তোমার কৃষ্ণ ছাড়া আর কেউই থাকবে না। কোনো শব্দ থাকবে না, কোনো ব্যথাও থাকবে না, থাকবে শুধু একটু অনুভূতি, আমি শেষ হয়ে গেছি কৃষ্ণ, এখন সবটা তোমার। তখন তিনি একটাও অভিযোগ করবেন না, বলবেন না তুমি এতদিন কোথায় ছিলে, বলবেন না তুমি আমায় কতদিন অবহেলা করেছ। তিনি শুধু বলবেন শেষ পর্যন্ত তুমিই তো ফিরে এলে, আমি তো সব সময় অপেক্ষায় ছিলাম। এটাই কৃষ্ণ। তিনি তোমার মতো করে ভালোবাসেন না, তার ভালোবাসা শর্তহীন। তার আশ্রয় পেতে তোমাকে কোনো পরীক্ষা দিতেই হয় না, তোমাকে শুধু একবার সত্যিকারে বলতে হয় আমি আর পারছি না, আমি তোমায় চাই। এই জীবনের এক অপার সত্য তুমি জানো, তুমি যতই প্রিয় মানুষকে আঁকড়ে ধরো তারা একদিন চলে যাবে, আর যাকে তুমি ভেবে নিঃশ্বাস নাও কাল সে তোমার জীবনের পর্দার বাইরে চলে যাবে। তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেন মৃত্যু সর্বহরশ্চাহম, অর্থাৎ আমি মৃত্যু, যা সবকিছু কেড়ে নেই, তবু আমি তোমার শেষ নয়, আমি তোমার নবজন্ম। তুমি যার জন্য আজ সবকিছু ত্যাগ করেছ, সে যদি কাল তোমার চোখে চোখ রেখেও মুখ ঘুরিয়ে নেয়, তখন তুমি কোথায় যাবে? তখন তোমার আত্মা বলবে যার জন্য আমি নিজেকে হারালাম সে তো আমাকেই চেনে না, যে কখনো আমাকে ভুলতেই পারেন না তাকে আমি এতদিন ভুলেছিলাম। তাই আজ আমি তোমায় বলি, নিজের আত্মাকে জাগাও। এই অন্তহীন দৌড়ে কোথায় যাচ্ছ তুমি? সম্মান, সাফল্য, অর্থ, বাহবা সবচেয়ে মানুষ যদি রাতে চুপচাপ বিছানায় শুয়ে বলে আমার কারো দরকার নেই, তাহলে বুঝে নিও আত্মা আজ একা, আত্মা আজ অবজ্ঞার শিকার। তোমার আত্মা তো চাই শুধু একটাই নাম, কৃষ্ণ। আর কৃষ্ণ বলছেন যোগক্ষেমং বহামহম, অর্থাৎ যারা আমাকে অখণ্ড মন দিয়ে স্মরণ করে তাদের প্রয়োজনীয়তা আমি নিজেই বহন করি। তুমি ভাবো তুমি একা সব সামলাচ্ছ, কিন্তু না, তুমি যখন কান্না চেপে হাসছো তখন তোমার চোখে জলেরও ওজন তিনিই বোঝেন। জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা ভাবি আমি ঠিক আছি, আমার কোনো গুরুর দরকার নেই, কৃষ্ণ দরকার নেই, কিন্তু তুমি বুঝতেই পারো না তোমার ভেতরটা ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে। মানুষ শুধু গায়ে চটি জুতো পরে চলতে পারে না, মনেও কৃষ্ণের নামের না হলে পাথর বড় কষ্ট দেয়। আর চারিদিকে পাথর ছড়ানো, অহংকারের পাথর, অভিমানের পাথর, স্বার্থের পাথর, তুচ্ছতার পাথর। হে কৃষ্ণ, আমি তোমাকে অনেকদিন অবহেলা করেছি। সত্যি বলো, তুমি কি নিজেকে ভালোবাসো? এই শরীরের, এই মুখের, এই প্রতিদিনের ব্যস্ততায় তুমি কি একবারও নিজের অন্তরে হাত রেখেছ? তোমার হৃদয়ের গভীরে একটা ছোট্ট জায়গায় কৃষ্ণ চুপ করে বসে আছেন। তুমি যদি সেই দরজাটা খুলে দাও তবে দেখবে তুমি আর একা নও, কখনোই ছেড়ে না।
এটাই হলো জীবনের চরম সত্য। তুমি যা হারিয়েছ তা যদি কৃষ্ণকে পাওয়ার পথে সাহায্য করে, তবে সেটাই ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আজ একটুখানি থেমে যাও, নিজেকে প্রশ্ন করো, আমি কার জন্য দৌড়াচ্ছি? আমি সত্যি শান্তি চাই না বাহ্যিক প্রমাণ? যদি মনে হয় তুমি আজও শান্তি পাওনি, তাহলে কাঁদো, হ্যাঁ একটি বার ভেঙে পড়ো, আর তারপর বলো, হে কৃষ্ণ, আমি আর নয়, এবার তুমি আমার হয়ে পথ দেখাও। আজ এই মুহূর্তে যেখানে আছো সেখানেই দাঁড়াও, চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি নিজের কাছে হেরে গেছি, এবার তোমার পায়ে নিজেকে সমর্পণ করলাম। এই বলাটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় জয়। আর তাই আজ তুমি শুধু একটাই কথা বলো, ভালোবাসা দিয়ে, চোখ ভিজিয়ে, আত্মা জাগিয়ে। তুমি ডেকেছ, কৃষ্ণ শুনছেন, এই ডাকটুকুই তার কাছে যথেষ্ট। তার কাছে তো প্রার্থনা বড় নয়, তোমার হৃদয়ের কান্নাটাই বড়। তুমি জানো, তুমি যত ব্যথা লুকাও তিনি ঠিক টের পান। তুমি যত ঠোঁটে হাসি রাখো তিনি হৃদয়ে ঢুকে বোঝেন। আমার সন্তান আজ খুব একা, তার ভালোবাসার কোনো সত্য নেই। তুমি যেমন আছো ঠিক তেমন ভাবে তিনি তোমাকে গ্রহণ করেন। তুমি গৌরবের শিখরে থেকেও যদি বলো, হে কৃষ্ণ, আমি তোমায় ছুতে চাই, তাহলে তিনি কাছে আসেন। আর যদি ধুলি মাখা ভগ্ন হৃদয় নিয়ে বলো, আমি শেষ, কৃষ্ণ তবে তিনি ছুটে আসেন। চোখের জল মুছে বলেন, তুমি আমার, আমি তোমার। এই সম্পর্কের মধ্যেই সব গর্ব লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন একটাই, তুমি কি সত্যিই কৃষ্ণকে ডাকছো, নাকি ডাকছো শুধু দুঃখের কারণে? ভগবত গীতা আমাদের শেখায়, আমরা যখন কষ্টে পড়ি তখন ভগবানকে স্মরণ করি, কিন্তু সত্যিকারের ভক্তি তখনই যখন আনন্দেও তার নাম উচ্চারিত হয়। যে ব্যক্তি দুঃখে সুখে সমবেদনশীল, যে চায় না কিছুই, যে আত্মতুষ্ট, তিনিই প্রকৃত যোগী। কৃষ্ণ চায় না তুমি শুধু কাঁদো, তিনি চান তুমি একদিন আনন্দে নাচো আর বলো, হে কৃষ্ণ, তুমি আছো বলেই আমি নির্ভয়। তুমি যদি আজ একা হও, তাহলেও কৃতজ্ঞ হও, কারণ এই একাকিত্বই তোমাকে তোমার সত্য রূপ দেখাবে। যখন চারপাশে শব্দ থেমে যাবে, তখন কৃষ্ণের কণ্ঠ শুনতে পাবে, তুমি এখনো ভাঙনি, কারণ আমি আছি তোমার ভেতরে। যখন মানুষ ছেড়ে যায়, তখন বুঝে নিও কৃষ্ণ তোমার পাশে দাঁড়ানোর সুযোগ চাইছেন। তুমি আজ যাকে আঁকড়ে ধরেছ, সে যদি তোমায় অপমান করে চলে যায়, তবে বলো, হে কৃষ্ণ, তুমি না বলেছিলে অহংকার চিরস্থায়ী নয়? আজ আমি বুঝলাম, তুমি যখন ঠকে যাচ্ছ তখন কৃষ্ণ বলছো, তুমি এখন শিখছো, আমি তো আছি, তুমি ভয় পেও না। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি যা চাও তা কি স্থায়ী? তুমি যা পেতে মরিয়া তা কি সত্যিই প্রয়োজন? তুমি হয়তো দৌড়াচ্ছ অর্থের পেছনে, সম্মানের পেছনে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি মোহমুক্ত, যে সংযমী, যার হৃদয়ে প্রশান্ত, সেই প্রকৃতভাবে মুক্ত। তুমি নিজেকে বলো, আমি যা পেয়েছি তা দিয়ে আমি ধন্য, যা পাইনি তা হয়তো আমার প্রয়োজনই ছিল না, আর যা হারিয়েছি তা কৃষ্ণের পরিকল্পনার অংশ ছিল। এই যে জীবন, এই যে সময়, একদিন সবটাই থেমে যাবে। তুমি যাদের জন্য দিনরাত কষ্ট করছো, তারা হয়তো একদিনও তোমার কথাই ভাববে না। তাই শ্রীকৃষ্ণের একটি বাণী মনে রেখো, তুমি কর্ম করো ফলের আশায় নয়, তুমি ভালো থেকো প্রতিদানের নয়। কর্মে অধিকার তব ফলে সুকদাচন। তুমি শুধু চেষ্টা করে যাও হৃদয় দিয়ে নিষ্কাম ভাবে। একদিন সেই চেষ্টা তোমাকে সেই বন্দরের দিকে নিয়ে যাবে, যেখানে শান্তি ছাড়া আর কিছু নেই। সেই শান্তির নাম ভক্তি। তুমি জানো, প্রতিটি আঘাত, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি চোখের জল তোমায় একটু একটু করে প্রস্তুত করছে। একদিন তুমি দাঁড়াবে নদীর ধারে আর বলবে, আমি তো আর কিছুই চাই না, কৃষ্ণ তুমি থাকো, এটাই যথেষ্ট। আর তখন বাঁশির সুর ধীরে ধীরে তোমার হৃদয়কে ভরিয়ে দেবে। তুমি বুঝবে তুমি এখন সত্যিকারের মুক্ত। তাই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলো, আমি ছুটছিলাম সবার দিকে, আজ আমি ফিরলাম তোমার কাছে কৃষ্ণ। তুমি ছাড়া কিছুই চায় না আমার হৃদয়, তুমি ছাড়া সব মিথ্যে, এবার আমায় সত্যের পথে নিয়ে চলো। এই সুরের মাঝে এখনো লুকিয়ে আছে অগণিত গল্প, কিন্তু সেই গল্প শুনতে হলে তোমার হৃদয়টা পুরোপুরি কৃষ্ণকে ছেড়ে দিতে হবে। আজকের গীতাপাঠ এইটুকুই। তুমি যদি এই শেষ পর্যন্ত শুনে থাকো, তাহলে নিশ্চিতভাবে তুমি সেই একজন যে ভাগ্য নয়, ভগবানের উপর বিশ্বাস রাখতে চায়। এই জীবনে সবাই পাশে থাকে না, কিন্তু গীতার 18টি অধ্যায় বারবার আমাদের শেখায়, আত্মা অজেয়, ভগবান অচ্যুত। তুমি একা নও, কৃষ্ণ সব যেন সব সময় পাশে আছেন। তাই যদি কখনো মনে হয় সব শেষ, সব হারিয়েছি, কেউ নেই, তাহলে একটি বার মনে করে নিও আজকের এই কথাগুলো। জীবনে ভুল হবে, মানুষ হারাবে, সম্পর্ক ভেঙে যাবে, তবু কৃষ্ণ বলেছিলেন, মামেকাং শরণং ব্রজ, অর্থাৎ সব ছেড়ে আমার কাছে এসো, আমি তোমাকে সব দুঃখ থেকে মুক্তি দেব।
এটাই জীবনের শেষ আশ্রয়। তোমার আত্মিক যন্ত্রণার ওষুধের বাইরে কোথাও কোথাও নয়, তা আছে তোমার ভেতরে, আর আছে কৃষ্ণের বাণীতে। আজকের এই কথাগুলো শুধু জ্ঞান ছিল না, এগুলো ছিল প্রতিটি মানুষের ভেতরের কাদা, দগ্ধ জ্বলন্ত আত্মার জন্য এক শান্তির পরশ। তুমি যদি কাউকে হারিয়ে ফেলো, তবে কৃষ্ণ বলেছেন, আমি হারাই না, আমি অপেক্ষা করি তুমি বুঝে ফিরে আসবে বলে। জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হয় তখন, যখন মানুষ নিজের ভাঙা মুহূর্তে ঈশ্বরকে চিনে ফেলে। তাই তোমার কান্না বৃথা নয়, তোমার নীরবতা বৃথা নয়, তোমার জীবন বৃথা নয়। এই পথ চলার প্রতিটি পদক্ষেপে ভগবত গীতা আছে, কৃষ্ণ আছেন, আর তুমিও আছো। এই মুহূর্তে যদি মনে হয় কেউ নেই, তাহলে একটিবার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে শোনো। ভগবান তোমার হৃদয়ের গভীরে বলছেন, ভয় পেও না, আমি আছি। আর যদি এই ভিডিওটি তোমাকে একটু শান্তি দেয়, তবে এটা আর শুধু একটা ভিডিও নয়, এটা তোমার আত্মার ডাক। এটা যদি ভালো লেগে থাকে, তবে শেয়ার করো, কারণ হয়তো তোমার শেয়ার করা ভিডিওটা কারো চোখে জল মুছে দিতে পারে, কারো আত্মহত্যার সিদ্ধান্ত আটকে দিতে পারে, কারো জীবনের কৃষ্ণকে ফিরে আনতে পারে। তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি, তোমাদের চোখের জলই আমাদের প্রেরণা। প্রীতি ভালো কথা কোনো চ্যানেল নয়, এটা একটা পরিবার, যাদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীকৃষ্ণ। চলো আজকের কথা এখানে শেষ করি, কিন্তু এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ নয়। আগামী ভিডিওতে আবার আসবো নতুন কোনো উপলব্ধি নিয়ে, নতুন কোনো কৃষ্ণময় সত্য নিয়ে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভালো থেকো, শুদ্ধ থেকো, আর মনে রেখো, তুমি যেখানে থাকো, কৃষ্ণ তোমার হৃদয়ের ঠিক পাশেই থাকেন।